হরে কৃষ্ণ, জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দের, হরি হরি বল, রাধে রাধে। তো সকলেই কেমন আছো একটু বলো। আশা করি ভগবানের অশেষ কৃপায় সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। এইভাবেই ভালো থেকো এবং সুস্থ থেকো। তো আজ আমি ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। একাদশীর ব্রত মাহাত্ম্য। আজ অন্নদা একাদশী। অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য আমি তোমাদের কাছে পাঠ করে শোনাবো। তোমরা একটু মনোযোগ সহকারে শ্রবণ করো। রাধে রাধে। তো এই সেই মাহাত্ম্য বই। তো আমি পাঠ শুরু করলাম, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। তোমাদের আশা করি খুব খুব ভালো লাগবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। ভাদ্র কৃষ্ণ পক্ষিয়া অন্নদা একাদশী ব্রহ্ম বৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন, হে জনার্দন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি? কিভাবে আচরণ করতে হয়? তদুত্তরে শ্রীকৃষ্ণ বললেন, সর্বপাপ নাশিনী, সর্বফল প্রদায়িনী। এই একাদশীর নাম অন্নদা একাদশী। পুরাকালে রাজা হরিশ্চন্দ্র নামে এক রাজ চক্রবর্তী ছিলেন। তিনি নিজকৃত কোনো অজ্ঞাত কর্ম ও প্রতিজ্ঞার সত্যতা সংরক্ষণের জন্য রাজ্য থেকে ভ্রষ্ট হয়েছিলেন। ফলে এমন এক দুর্দিন এসে উপস্থিত হলো যে স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি নিজেকে পর্যন্ত বিক্রয় করতে বাধ্য হলেন। এই পুণ্যাত্মা রাজা ডম চণ্ডালের দাসত্ব স্বীকারও করেছিলেন। সত্যতা রক্ষা করবার জন্য কত হীন নিকৃষ্ট কর্মেতে লিপ্ত হয়েছিলেন যে রাজা অত্যন্ত দুঃখী হয়ে ভাবছেন, আমি এখন কোথায় যাই, কিসে আমার উদ্ধার হবে? রাজার অত্যন্ত দুঃখ দেখে পৌরোহিতকারী গৌতম মুনি তার নিকটে এসে বললেন, আমার পিতামহ ব্রহ্মা পৌরোহিত সাধনের জন্য ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন। ব্রাহ্মণগণ বিরাট পুরুষের মুখ থেকে এসেছেন। বলো রাজা, তোমার কি বক্তব্য? চণ্ডাল বেশধারী রাজা হরিশ্চন্দ্র তার পূর্বের যাবতীয় কাহিনী খুলে বলল। মুনি রাজার করুণ কাহিনী শ্রবণ করে বড় আশ্চর্যিত হলেন। রাজাকে উপদেশ করলেন, হে রাজন, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশী ব্রত পালন করলে সর্বপাপ বিমুক্ত হওয়া যায়, সর্বদরিদ্রতা দূর হয়, সংসার ত্রিতাপ জ্বালা দূরীভূত হয়, ধন্য ধান্য অতুল ঐশ্বর্য লাভ ঘটে, অন্তে ভগবদ্ধাম প্রাপ্তি হয়। এই বলে মুনিবর ধ্যানস্থ হলেন। রাজা হরিশ্চন্দ্র এই প্রভাবে তার স্ত্রীকে ফিরে পেয়েছিলেন। নিত্যপুত্র পুনর্জীবন লাভ করেছিলেন। অন্তরিক্ষে দেবগণ বেদবাদ্য ও পুষ্পবৃষ্টি করেছিলেন। রাজা পুনঃ রাজ্য ফিরে পেয়ে পরিজন, কুটুম্ব, সভাসদগণ ও নগরবাসীদের সঙ্গে সধর্মাচরণপূর্বক নিত্যধাম প্রাপ্ত হয়েছিলেন। শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বললেন, হে রাজন, এই ব্রত আচরণ ছাড়া শ্রবণ ও পঠনে অশ্বমেধ যজ্ঞের ফল পাওয়া যায়। ভগবান বিষ্ণুতে ভক্তি উদয় হয়। হরে কৃষ্ণ, জয় রাধে, নিতাই গৌর প্রেমানন্দের, হরি হরি বল, রাধে রাধে। তো আজকের এই অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য পাঠ কেমন হয়েছে একটু কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। আমার যদি এই ব্রত মাহাত্ম্য পাঠে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকে তো আমায় ক্ষমা করবে। রাধে রাধে, হরে কৃষ্ণ, রাধে রাধে। আগামীকাল
শুক্রবার একাদশীর পারণটা আমি বলে দেব। তো সকাল 7:51 থেকে 9:30 মধ্যেই সকলেই ঠিক সময়ে যথাসময়েই পারণটা অবশ্যই করে নেবে। যেমন একাদশীটা খুবই গুরুত্বপূর্ণ, তেমনি একাদশীর পারণটাও খুবই গুরুত্বপূর্ণ। পরের দিন যে পারণ হয়, পারণটা খুবই গুরুত্বপূর্ণ। রাধে রাধে। আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। রাধে রাধে, হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই। সকলেই ভালো থেকো এবং সুস্থ থেকো। রাধে রাধে, হরি হরি বল।